আমি এখন একটা ইউটিউব ব্যানার বানাবো, এই জন্য আমি চলে আসলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর প্রথম টেক্সটটা আমি ডিলিট করে দেবো। প্রথম টেক্সটটা ডিলিট করে দেওয়ার পর আমি কালারে যাব, কালারে গিয়ে এটাকে হোয়াইট কালার করে দেবো। সো ফাইনালি এখন আমি এই যে আইকনে ইউটিউব ব্যানার সাইজ দিয়ে দেবো, ইউটিউব ব্যানার সাইজ দিয়ে দেবো। তারপর প্লাস আইকনে টিপ দেবো, প্লাস আইকনে টিপ ফ্রম দ্য গ্যালারিতে যাব আমি, যে ফ্রম দ্য গ্যালারি থেকে একটা পিএনজি আনবো। একটা পিএনজি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন। তো যারা ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি রিপ্লাই ভিডিও দেবো কীভাবে পিএনজি ডাউনলোড করা যায়। তো আমি পিএনজি এটাকে টেনে বড় করবেন না, যে রিলেটিভতে গেলে যে রিলেটিভ সাইজে গেলে আপনি রিলেটিভ সাইজ 100 করে দিলে আপনার এটা অটো সিলেক্ট হয়ে যাবে। তো আবার আমি চলে যাবো ফ্রম দ্য গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে একটা ফ্রম দ্য গ্যালারিতে গিয়ে আমি ইউটিউব লোগোটা আনবো। এরকম লোগো আবার একটা পিএনজি আনলাম। তো আবার একটা পিএনজি আনার পর এটাকে আমি বাক করব, এই যে এখানে টিপ দিতে ধরে বাক করে দেবো। বাক করে দিয়ে এটাকে বসিয়ে নেব। এটাকে প্রপোর্শনাল দেখার জন্য আমি একটু এডিট করে নিচ্ছি আর কি। তো আমি এখানে লেয়ারে টিপ দেবো, লেয়ারে টিপ দেওয়ার পর এখানে প্লাস আইকনে টিপ দেওয়ার পর এটা উপরে উঠিয়ে দেওয়ার পর এটা এরকম হয়ে যাবে। তো আমি আবার চলে যাবো আমার গ্যালারিতে গিয়ে এটাকে আবার আনবো এরকমভাবে, পুনরায় এটাকে এরকম কেটে নিয়ে বাক করে বসিয়ে তারপর লেয়ারে গিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি, ওয়েট। তারপর লেয়ারে গিয়ে এটা কলম আইকনে টিপ দিলে উপরে উঠিয়ে দিলে তারপর এটা এরকম হয়ে যাবে। তো এবার আমি কিছু ট্রাইব দেবো, যেমন আমার চ্যানেলের জন্য না, অন্য একটা চ্যানেলের জন্য কাজ করতেছি। তো আমার চ্যানেলের অন্য একটা চ্যানেলের জন্য এই ব্যানারটা বানানো হয়েছে। তো আমার অন্য চ্যানেলের নাম হচ্ছে ভয়েস টিউব বাংলা। তা আমি আমার গ্যালারিতে আসি ইউটিউব লোগোটা নিলাম। ওগুলোটা নিয়ে যে দুই কোণাতে দুইটা ইউটিউব লোগো বসে, এই যে কোণাটা আপনার যা লিখবেন তা কিন্তু এই দুই দাগের ভিতরে থাকতে হবে। এই যে দুই দাগের ভিতরে, দুই দাগের বাইরে থাকলে হবে না। তো আমি দুই দাগের বাইরে ইউটিউব লোগোটা দিয়ে দিলাম। এটা বসানো হয়ে গেলে আমি পুনরায় প্লাস আইকনে গিয়ে আমার এটা ফাইল বসানো শেষ। আমি প্লাস আইকনে গেলাম, ফ্রম দ্য গ্যালারিতে গেলাম। তারপর পুনরায় আবার একটা ইউটিউব লোগো আনলাম। ইউটিউব লোগো আনে ওই সাইডে বসিয়ে দিলাম, ডাইন সাইডে বসিয়ে দিলাম। ডাইন সাইডে বসাতে হবে। তো ডাইন সাইডে বসিয়ে দেবো আমি। তো আমি এটাকে ডান সাইডে বসাতে হবে, একটু সময় কেটেছে এটা কাটতে। আপনারা অবশ্যই কেটে নেবেন এটা সাইজ অনুযায়ী। ইউটিউব ব্যানার কিন্তু এর লম্বা এতটুকুই দেখাবে, মোবাইলে এতটুকু দেখাবে, কিন্তু আপনার এর বাইরে কিন্তু দেখাবে। এই জন্য এই পিএনজিটা ডাউনলোড করা, যারা এরকম পিএনজি ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ডাউনলোড করে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। তো আমি আমার ফ্রম গ্যালারি একটা ছবি আনলাম। তো আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা আনলাম, এই ছবিটাকে আমি গোলাকার করে নিলাম। আপনারা অবশ্যই গোলাকার করে এই দাগটার এই লম্বা এটার বাইরে কিন্তু ছবি দেওয়া যাবে না, এটার ভিতরে ছবি দিতে হবে, না হলে কিন্তু ছবিটা দেখা যাবে না। অবশ্য এটা দেখা যাবে না। তো আপনিও আপনার মন মতো পিএনজি ডাউনলোড করবেন, অবশ্য না পারলে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এরকম ভিডিও আপনি পান। অবশ্য আপনারা আমার ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন, কোথায় টিপ দিলে কী হইতেছে। আমি একটা টেক্সট নিলাম, প্লাস আইকনে টিপ দিয়ে একটা টেক্সট নিলাম। টেক্সটটা হবে ভয়েস টিউব। প্রথমে আমি টেক্সটটা নেব ভয়েস টিউব, অবশ্যই বড় হাতে লিখবো সুন্দর দেখানোর জন্য, এটা হাই কোয়ালিটি দেখানোর জন্য বড় হাতে লিখবো। আপনারা অবশ্যই বড় হাতে লিখবেন, BOIC ভয়েস TIUBE ভয়েস টিউব। অলরেডি ভয়েস টিউব লেখা শেষ। এখন আমি এটা ওকে টিপ দিয়ে এটা এখানে বসিয়ে দেবো। এটাকে একটু সুন্দর এটা পুরো দেখা যাচ্ছে না, এই জন্য আমি চলে যাব এতে আসার পর এখানে একটু যদি উপরের দিকে ওঠায়, এই যে এটাতে টিপ দিব, তারপর এটা একটু জায়গা করে নেব যাতে এইটা ঠিক মতো দেখা যায়। এই যে ঠিক মতো এটা দেখা যাচ্ছে। এবার এটাকে একটু টিপ দিয়ে একটু বড় করে নেব, একটু এডিট করে নিতে হবে যেহেতু প্রফেশনাল দেখা যায়। তো
আমি লক করে দিচ্ছি, লক করে না, একটু এডিট করার জন্য ব্যাগে আসলাম। তো কালারে যদি দেই, আমি কালারটা দিলে সুন্দর আসছে না, অন্য কালার দিতে গেলে সুন্দর দেখাবে না। তো আমি অন্য কালারটা দেবো না, এই কালারটা রাখবো, কালো কালার রাখবো, কালো হোয়াইট, ব্ল্যাক হোয়াইট আর কি। আমি এটাকে মাই ফন্ট দিলাম। তো অবশ্যই আপনারাও ফন্ট দিয়ে রাখবেন, যারা যারা মাই ফন্ট ডাউনলোড করতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন, আমি ডাউনলোড করে দেবো, আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয়। তো ভয়েস টিউবের এডিট শেষ, এখন আমি নিব বাংলাটা নেব। তো এর জন্য মোটামুটি প্রায় এডিট শেষ। আপনারা চাইলে আরও হাই কোয়ালিটি, আমি যেহেতু সময় বেড়ে যাচ্ছে, ভিডিও লং হয়ে যাচ্ছে, তো আমি একটু কম এডিট করে দিচ্ছি। আপনারা অবশ্যই এতে আসি, ওই ভয়েস টিউবে ক্লিক করে তারপর এতে আসবেন, এতে আসি এখান থেকে এডিট করে নেবেন সুন্দরভাবে আপনার চ্যানেলে আপনার পছন্দের মতো। তো আমি আবার টেক্সটে গেলাম, প্লাস আইকন টিপ দিয়ে টেক্সটে গেলাম, টেক্সটে এখানে বসালাম। এখানে না বসালেও হয়, আপনাকে লিখতে পারেন, সমস্যা নাই। এখানে লিখব বাংলা। আসলে লেখাটা ভুল হয়েছে, আমি কেটে দিচ্ছি, মানে চিজ জায়গা যে হয়ে গেছে। তো বাংলা, এটাকেও একটু জায়গা, এটা দেখা যাচ্ছে না, এজন্য একটু জায়গা করে নিতে হবে, যে আমি এখানে আছি, তারপর একটু জায়গা করে নেব, একটু বড় করে নেব, তারপর এডিট করে নেব। তো এটাকেও ওটার মতো এডিট করে নেবেন। আমার সময় বেশি কারণে আমি এটাকে কেটে দিয়েছি। তারপর এগুলাকে লেয়ারে টিপ দিয়ে লক করে নেবেন। তো আমি এখন আবার গ্যালারিতে চলে আসলাম, এখানে সাবস্ক্রাইব বাটনটা নেব। তো সাবস্ক্রাইব বাটনটা নিলাম। তো সাবস্ক্রাইব বাটনটা আমি অলরেডি সিলেক্ট করতেছি, একটু কেটে নিতে হবে, সবাই একটু কেটে নেবেন দয়া করে। তো আমি কেটে নিলাম। এটা আমার ভয়েস টিউব বাংলার নিচে বসাতে হবে, যেহেতু ভয়েস টিউব বাংলা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। তারপর ইউটিউব চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব, এটা ফলো না। তো সাবস্ক্রাইব বাটনটা এখানে বসিয়ে দিতে হবে। তো সবাই একটু এডিট করে নেবেন যদি হাই কোয়ালিটি দেখার জন্য। এটাকেও একটু, এই যে আমি এডিট করে দিচ্ছি। সরি, এটা কালারটা আসছে না। তারপর একটু এডিট করে নেবেন, আপনারাও এডিট করে নেবেন, যেহেতু প্রফেশনাল দেখানোর জন্য। এভাবে এডিট করে দেবেন। আপনারা অবশ্যই আমার ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন কোথায়। তো আমি পুনরায় আবার টেক্সটে গেলাম, সরি টেক্সটটা ডিলিট করে দিতে হবে। আমি পুনরায় আবার ফ্রম দ্য গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে কিছু টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো লোগো আনতে হবে। তো আমি প্রথম যে তিনটা নেব, যেমন ইউটিউব, হোয়াটসঅ্যাপ, গুগল, এই তিনটা নিলাম। এই তিনটাকে আমি মাপ মতো বসিয়ে দিলাম, মাপ মতো। এটা দাগের বাইরে কিন্তু যাওয়া যাবে না, দাগের ভিতরে রাখতে হবে, এই জন্য আমি মেপে নিলাম, বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিলাম। তো আমি আবার চলে যাবো গ্যালারিতে, প্লাস আইকন টিপ দিয়ে আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে আবার সিলেক্ট করব, যখন এখান থেকে নিচের মাঝখানে তিনটা সিলেক্ট করছি, এখন উপরের উপরের দুইটা, প্রথম উপরের দুইটা নেব। যে দুইটা অন্য কালার, সে দুইটা রাখতে হবে বাম সাইডে, এই কারণে প্রথম উপরের দুইটা নিলাম। উপরের দুইটা নেওয়ার পরে এটাকে সাইজ মতো বসিয়ে আরও একটা জায়গায় রাখতে হবে, কিন্তু এটাকে সাইজ মতো বসিয়ে দিতে হবে। তো আমি ওগুলোর মতো টুইটারকে এখানে এনে বসিয়ে দিলাম। তারপর আমি আবার ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি প্লাস আইকনে গিয়ে গ্যালারিতে গিয়ে আমি এখানে যাব, ফলোয়ার্স, এটাকে নেব। এফএনজিটা নেওয়ার পর এফএনজিটা পুরোটা নেব না, শুধু ফলোটা নেব, শুধু ফলো। তো শুধু ফলোটা নেব। তো অবশ্যই টিক মার্কেটের দিয়ে আমি ফলোটাকে এখানে বসিয়ে দিতে হবে, ওটার মতো ওগুলোর মতো বসাবো, তো এগুলোর মতো আমার এখানে। তো আমার এডিট প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন।